আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও তারেক রহমান হ্যার পক্ষে দাঁড়িয়েছেন, আর দেশের একজন শীর্ষ নেতার কাছ থেকে আমরা ঠিক এটাই প্রত্যাশা করেছিলাম। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন, মনে থাকবে তো? তিনি নিশ্চয়ই বোঝেন যে জুলাইয়ের আত্মত্যাগ না হলে তিনি আজকে মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারতেন না, দেশে আসতে পারতেন না, তার স্নেহময়ী মা স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত হতে পারতেন না। আর এই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। জুলাই মানে শুধু একটা মাস না, জুলাই মানে সংগ্রাম, সাহস আর পরিবর্তনের দাবি। জুলাই মানে স্বৈরাচারের বিরুদ্ধে গণমানুষের ঐক্য। তাই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আর জুলাইয়ের সম্মান আর নিরাপত্তা নিশ্চিত করার জন্য হ্যাঁ ভোট দেওয়া এখন সকলের দায়িত্ব, কেবল মত নয়। আরও একটা কথা পরিষ্কার, হ্যার বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশে রাজনীতি করা সহজ হবে না, কারণ এটা কোনো দলীয় ইস্যু নয়, এটা গণমানুষের ইচ্ছা। রাজনীতি মানে শুধু বিরোধী দলের বিরোধিতা করা নয়, রাজনীতি মানে দেশ ও দেশের মানুষের কল্যাণের পক্ষে থাকা। আর সেই পথে বিরোধী দলের সাথে একমত হলে সেটা তো দেশের জন্যই লাভ। এখানে আপনার জয়, বিরোধী দলের জয়, সবচেয়ে বড় কথা বাংলাদেশের জয়। আপনাদের সকলের রাজনীতি তো বাংলাদেশের পক্ষেই। তাই জুলাইয়ের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভবিষ্যতের পক্ষে হ্যাঁ ভোট দিন।